ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9 অঙ্ক চ্যাপ্টার 11.1 অর্থাৎ কোষে দেখি 11.1 রাশিবিজ্ঞান পেজ নাম্বার 151। এই চ্যাপ্টারটা আমি তোমাকে একদম সহজ বানিয়ে দেবো। এত সহজ ভাবতে পারবে না। ক্লাস 9-এর সব থেকে ইজি চ্যাপ্টার তোমার কাছে মনে হবে। আমরা এই চ্যাপ্টারের আজকের এই ভিডিওতে 1 থেকে 4 পর্যন্ত সলভ করব। তার আগে চলো একটু তথ্য অর্থাৎ আমরা কিছু থিওরি জানি। প্রথমত দেখো কাঁচা তত্ত্ব বা র ডাটা কাকে বলা হয়। রাশিবিজ্ঞানে যে সমস্ত আমাদের সংখ্যাগুলো দেওয়া থাকবে অর্থাৎ যে সমস্ত তত্ত্বগুলো দেওয়া থাকবে সেগুলোকে কিন্তু আমরা র তত্ত্ব বা আমরা বলতে পারি কীরকম কাঁচা তত্ত্ব বলবো। যেরকম এখানে দেখো আছে 145, 150, তারপরে 200, এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কিন্তু র তত্ত্ব আমরা বলবো বা কাঁচা তত্ত্ব বলবো। কনসেপ্ট ক্লিয়ার হলো? আচ্ছা, এই ক্ষেত্রে দেখো একটা মান থাকবে হাইয়েস্ট, একটা থাকবে লোয়েস্ট। হয়তো কোনো ক্ষেত্রে থাকতে পারে সব থেকে ছোটো একটা সংখ্যা 50 থাকতে পারে, হাইয়েস্ট থাকতে পারে 200 থাকতে পারে। এই দেখো নিম্ন মান রয়েছে কত 50, হাইয়েস্ট মান কত 100 বা 200, এদের মধ্যে একটা ডিফারেন্স করব। এটাই আমরা দেখো পরের পেজে জানবো, পেজ নাম্বার 152। এখানে দেখো প্রসার বলতে কি দেখো হাইয়েস্ট যে মানটা রয়েছে আর যে লোয়েস্ট যে মানটা রয়েছে তাদের ডিফারেন্সটা কিন্তু প্রসার বা আমরা ইংলিশে বলবো রেঞ্জ। এরপরে আমরা শ্রেণীর সীমানা জানবো, যে কোনো একটা শ্রেণী অন্তরের প্রান্তস্থ মান, অর্থাৎ এক্ষেত্রেও একই রকম, হয়তো এরকম আছে দেখো এই যে 105 আছে, 140 আছে। দেখো তাহলে শ্রেণীর সীমানা কি হচ্ছে, 105-এর থেকে স্টার্ট হচ্ছে, 140-এ শেষ হচ্ছে। একই রকম যে 245 থেকে স্টার্ট হচ্ছে, 280-তে শেষ হচ্ছে। এই তথ্যগুলো আমরা হালকা হালকা জানবো, খুব কঠিন কিছু নেই, খুবই সহজ বিষয়। দেখো শ্রেণী সীমানা, এখানে নিম্ন শ্রেণী সীমানা, উচ্চ শ্রেণীর সীমানা, অর্থাৎ যেখানে সব থেকে লোয়েস্ট যে মানটা থাকবে, নিচু যে মানটা থাকবে সেটা হচ্ছে কি আমরা বলবো নিম্ন সীমানা, আর যে উঁচু মানটা থাকবে সেটাকে বলবো উচ্চ সীমানা। যেমন ধরো দোয়া আছে 50 আছে, 50 থেকে আছে সাপোজ ধরো 500, এই ক্ষেত্রে এই 50টা কিন্তু আমরা বলবো নিম্ন সীমানা, ওকে। আর উচ্চ সীমানা কিন্তু এই 500টাকে বলবো উচ্চ সীমানা। একদম সোজা রাশিবিজ্ঞান। ইংলিশে বলা হচ্ছে কি লোয়ার ক্লাস বাউন্ডারি এবং আপার ক্লাস বাউন্ডারি। তারপরে পেজ নাম্বার 154-তে একটু থিওরি জানবো। দেখো কোনো শ্রেণীর মধ্যমান, এক্ষেত্রে ঊর্ধ্ব সীমানা এবং নিম্ন সীমানা যেটা আছে সেই দুটোকে যোগ করে 2 দিয়ে আমরা ভাগ করে দেবো। আমরা এক্সারসাইজ সলভ করে এই ধরনের প্রশ্ন পড়লে দেখবে খুব সহজ মনে হবে। এবার আছে দেখো পরিসংখ্যা ঘনত্ব, এটা উচ্চ শ্রেণীর পরিসংখ্যা, এবার শ্রেণী দৈর্ঘ্য, এই দুটোকে ভাগ করলে কিন্তু আমরা পাবো পরিসংখ্যা ঘনত্ব। এর পরের পেজে পেজ নাম্বার 155-তে এখানে একটু থিওরি রয়েছে। কোনো শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা বলতে কি উক্ত শ্রেণীর পরিসংখ্যা ডিভাইড বাই মোট পরিসংখ্যা, এই রিলেটেডও কিন্তু আমাদের প্রশ্ন রয়েছে। আর আরেকটা আছে দেখো কোনো শ্রেণীর পরিসংখ্যা শতকরা হার, একটা একই হবে উক্ত শ্রেণীর পরিসংখ্যা ডিভাইড বাই মোট পরিসংখ্যা ইনটু আমাদের 100। এবার আমরা চলো এক্সারসাইজ চলে আসছি। কোষে দেখি 11.1 পেজ নাম্বার 161, যা থিওরি আছে আমি এই অঙ্ক করার মাধ্যমে কিন্তু টোটাল থিওরি অ্যানালাইসিস করে দেবো। রিল্যাক্স থাকো, আমার সাথে অঙ্ক করতে বসছো মানে স্ট্যাটিস্টিক তোমার কাছে সহজ মনেই হবে। আমি তোমাকে এটা বলছি যে ক্লাস 9-এর সব থেকে ইজি চ্যাপ্টার তোমার কাছে মনে হবে। একদম স্ট্যাটিস্টিক এতটা সহজ তোমাকে আমি বোঝাবো এবং এতটা সহজ তোমাকে করে দেবো। প্রথমতই 1 নম্বর প্রশ্ন দেখো বলেছে যে পাড়ার 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যার তথ্য নিচে লিখেছি। আচ্ছা আমি আগে বলি যে কি করছি আমি এখানে। 1 নম্বরটা সলভ করব, 2 নম্বরটা সলভ করব, 3 নম্বর এবং 4 নম্বর, এই 4টে অঙ্ক খুব সহজ কনসেপ্ট আমরা করব। দেখো বলেছে যে পাড়ার 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যার তথ্য নিচে লিখেছি। আচ্ছা এই তথ্যগুলো দেওয়া আছে যে কোন বাড়িতে কতগুলো শিশু রয়েছে। আমি উপরের তথ্যটির পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, যার শ্রেণীগুলি হলো 0 থেকে 2, 2 থেকে 4, আচ্ছা ইত্যাদি। এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে 1 নম্বর বলছে শ্রেণী অন্তর, 2 নম্বর বলছে শ্রেণী দৈর্ঘ্য, তারপরে বলেছে দেখো শ্রেণী পরিসংখ্যা, তারপর 4 নম্বর শ্রেণী সীমা আমাদের বের করতে হবে। তার মানে আমাদের এখানে 4টে কিন্তু ডাটা শিট দিতে হবে। চলো আমরা লিখে ফেলি। প্রথমটা দেখো আছে শ্রেণী অন্তর, তাই না? তাহলে আমাদের এখানে লিখতে হবে কি শ্রেণী অন্তর। এগুলো কি জিনিস টোটাল আমরা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করব। তারপর আছে দেখো শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, তারপর লাস্ট আছে আমাদের শ্রেণী সীমা। তো আমাদের শ্রেণী সীমাটা পাশাপাশি লিখে নিলে সুবিধা হবে বেশি। শ্রেণী সীমাটা আমরা এখানে লিখে নিলাম। তারপর আছে শ্রেণী কি আছে বলতো শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য বলতে কি বলতো শ্রেণীর যে লেন্থটা হবে সেই লেন্থটাই কিন্তু শ্রেণী দৈর্ঘ্য আমরা বলবো। আর লাস্ট আমরা লিখবো কি বলতো শ্রেণী পরিসংখ্যা। এবার একটা ডাটা শিট আমরা চলো দেখে নেই। দেখো এখানে লোয়েস্ট 0 আছে, তারপর দেখো 1 আছে, 2 আছে, 3, 4 সবই আছে, তাই না? কিন্তু কোশ্চেনে আমাদের পার্টিকুলারলি বলে দিয়েছে কি যে এই দেখো যার শ্রেণীগুলি হলো 0 থেকে 2, 2 থেকে 4, তার মানে 0 থেকে 2 পর্যন্ত একটা নিতে হবে। তারপরে 0 থেকে 2 বলতে যে দেখো শ্রেণী অন্তরে এসে লিখবো 0 থেকে 2, কোশ্চেনে কিন্তু এটা বলা আছে দেখো 0 থেকে 2 নিতে লাগবে। তারপরটা কি আছে দেখো 2 থেকে 4, তো আমরা এখানে লিখবো দেখো 2 থেকে 4, একদম সোজা।
আচ্ছা 0 থেকে 2, 2 থেকে 4, দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কত, দেখো 0 থেকে 2 বলতে এখানে 2, দেখো 2 থেকে 4 এখানেও পার্থক্য কত 2, তার মানে প্রত্যেকটাতে কিন্তু আমাদের 2 2 করে বাড়ছে। তাহলে পরেরটাতে কি হবে, দেখো 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, ভেরি গুড। তারপরে 6 থেকে কত হবে, 6 থেকে হবে 8। কনসেপ্ট ক্লিয়ার? চলো আরেকবার বুঝি। 0 থেকে 2 একটা কমপ্লিট হয়ে গেল, 2 থেকে 4, তারপর 4 থেকে কী হবে, দেখো 2 2 করে বাড়াও। তাহলে 0 থেকে 2 হলো, 2 থেকে 4 হলো, 4 থেকে 6 হলো, 6 থেকে 8 হলো, 8 থেকে 10 হবে, 10 থেকে 12 হবে, 12 থেকে 14 হবে, 14 থেকে আমাদের এবার 16। এই যে কনসেপ্ট, এটাই কিন্তু আমাদের মেন এখানে লাগছে। এবার গল্পটা হচ্ছে 6 থেকে 8ই আমরা কেন নিলাম। এখানে লক্ষ্য করো আমাদের 10 12 14 15 এগুলো তো নেই, তাহলে আমাদের এই ক্ষেত্রে হাইয়েস্ট আমরা এই 8 পর্যন্তই নিলাম। ওকে, কারণ লাস্ট সীমানা এখানে হাইয়েস্ট মান 6 আছে, তো 6টা আমরা বাউন্ডারি পয়েন্ট ধরতে পারি, তাই না? তো বাউন্ডারি পয়েন্ট ধরে আমরা এক্সট্রা একটা 8 লিখে দিলাম, অর্থাৎ 0 থেকে 2, আমার সাথে বলো 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 10, 10 থেকে 12, 12 থেকে কত বলো তো 14, 14 থেকে 16, অর্থাৎ 2 2 2 2 করে আমরা ইনক্রিজ করছি। আচ্ছা এবার লক্ষ্য করো প্রত্যেকটার ক্ষেত্রে এই সীমানা কোথা থেকে শুরু হচ্ছে, এখানে লোয়েস্ট মানটা কত আছে 0, তাহলে লোয়েস্ট মানটা লিখবো হচ্ছে 0, আর হাইয়েস্ট মানটা কত, হাইয়েস্ট মানটা হচ্ছে 2। এই যে এটার ক্ষেত্রে লোয়েস্ট 0, হাইয়েস্ট 2, তো লিখে দিলাম। এটার ক্ষেত্রে লোয়েস্ট কত আছে 2, হাইয়েস্ট কত, হাইয়েস্ট হচ্ছে 4, লিখে দিলাম। এক্ষেত্রে লোয়েস্ট কত 4, হাইয়েস্ট কত 6। এবার দেখো এখানে লোয়েস্ট কত 6, হাইয়েস্ট কত 8। এই যে আমরা একটু আগে যে প্রসার বা রেঞ্জ আমরা সেখানে যে দেখলাম যে শ্রেণী সীমানার ক্ষেত্রে এই ক্ষেত্রে কী হয়, শ্রেণী সীমানার ক্ষেত্রে লোয়েস্ট এবং হাইয়েস্ট মানটা নিতে লাগে, তাই না? এবার শ্রেণী দৈর্ঘ্য তুমি চিন্তা করো, দেখো এখানে পার্থক্য কত হচ্ছে, দেখো 0 থেকে 2 পার্থক্য কত 2, তো লিখে দাও 2। ওকে, এবার দেখো 4 থেকে 2, দেখো 2 থেকে 4, দেখো 2 থেকে 4 এখানে পার্থক্য কত, 2 ঘর পার্থক্য, তো এটাই কিন্তু শ্রেণী দৈর্ঘ্য হবে। একই রকম দেখো 6 থেকে দেখো 4, দেখো 4 থেকে 6, 4 থেকে 6 এখানে পার্থক্য কত, এখানেও 2, তো এই পার্থক্য এখানে আমরা 2 লিখে দিলাম। একই রকম দেখো এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এখানে পার্থক্য কত 6 7 8, অর্থাৎ এখানেও কিন্তু 2 আমাদের পার্থক্য। এই হলো শ্রেণী দৈর্ঘ্য। একদম কনসেপ্ট ক্লিয়ার, একেবারে সোজা অঙ্ক। এবার আসছে আমরা আমাদের মেন পার্ট, যেটা শ্রেণী পরিসংখ্যা। সেই শ্রেণী পরিসংখ্যাটা কি হয় আমরা এবার এখানে কিন্তু সেটা বের করবো। দেখো 0 থেকে 2 পর্যন্ত কতগুলো সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা গুণেই কিন্তু আমাদের এখানে বসাতে হবে। চলো আর একবার বুঝি, 0 থেকে 2 পর্যন্ত কতগুলো সংখ্যা রয়েছে সেটাই কিন্তু আমাদের এখানে বসাতে হবে। তো চলো এখানে আমরা গুনি 0 থেকে 2 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে। প্রথমত কাউন্টিং করে দেখো 0 কতগুলো আছে, 1 2 3 4টে, তার মানে 4টে 0 আছে। এই দেখো আমি লিখে নিলাম, হ্যাঁ 4টে 0 এমনি খাতার মধ্যে রাফে লিখে নিলাম এবং পরবর্তীতে ওখানে বসিয়ে দেবো। এবার 0 থেকে দেখো 0 থেকে 2, 0 থেকে 2 এর মধ্যে কী কী হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, তাই না? কারণ এখানে বাউন্ডারি পয়েন্ট বলতে 0 থেকে 2 পর্যন্ত আমাদের 0 এবং 1 এইটা কনসিডার করতে হবে। এবং পরের সিরিজে যখন 2 থেকে 4 থাকবে তখন আমরা কী করবো বলতো, এখানে 2 কাউন্টিং করব, 3 কাউন্টিং করব, কিন্তু 4টা আমরা পরেরটার জন্য রেখে দেবো। এবার দেখো 0 থেকে 2 পর্যন্ত 0 কতগুলো আছে, আমরা এখানে গুনলাম 0 আছে 4টে। 1 কতগুলো আছে গুনি, দেখো 1 এখানে একটা আছে, 2টো, এই যে এখানে একটা 1, এখানে একটা 1, তাহলে 1 2 3টে, এখানে যতগুলো 1 আছে সবগুলো কাউন্টিং করি। চলো লেখো, দেখো 1 2 3 4 5 6 7টা 1, তাহলে মানে 7টা 1 আছে। আচ্ছা এবার দেখো 4 আর 7 যোগ করলে কত হচ্ছে, দেখো 4 আর 7 যোগ করলে হচ্ছে 11, দেখো 4 আর 7 যোগ করলে কিন্তু হচ্ছে 11, তাহলে আমরা এখানে লিখে দেবো কিন্তু 11। এই হলো কনসেপ্ট। চলো আর একবার বুঝি, দেখো 0 থেকে 2 বলতে কি কতগুলো 0 আছে গুনলাম, কতগুলো 0 আছে, 4টে 0 আছে। 0 থেকে 2 পর্যন্ত বলতে 0 আসবে আর 1 আসবে, 1 কতগুলো আছে, আমরা 1 এখানে গুনলাম, কতগুলো আসলো আমাদের 7টা এলো, তাহলে 7টা, তাহলে 4 আর 7 কত 11, যোগ করে আমরা এখানে 11 লিখে দিলাম। এই তো গেল আমাদের কনসেপ্ট। আচ্ছা নেক্সট কনসেপ্টে আমাদের কি কাজে লাগবে, দেখো এরপরটাতে বলছে 2 থেকে 4, 2 থেকে 4 বলতে 2 থাকবে এবং 2 থাকবে, 2 থেকে 4 বলতে 2 থাকবে এবং 3 থাকবে, এই দুটো সংখ্যা। এবার এখানে গোনো 2 কতগুলো আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর এখানে একটা দেখো 12টা। চলো আর একবার গুনি আমরা, 2 কতগুলো আছে, 1 2 3 4 5 6, তারপরে 6 7টা গেল, 8টা গেল, 9টা গেল, 10টা গেল, 11টা 12টা, এই দেখো 12টা। চলো আর একবার গুনি আমরা, 2 কতগুলো আছে, দেখো 1 2, এটা কিন্তু মন দিয়ে এটাকে গুনবো, হ্যাঁ এই হলো অঙ্কের কনসেপ্ট, আর কিছু না। 1 2 3 4 5 6, তারপরে দেখো এদিকে আছে 6 7টা হয়ে গেল, 8টা 9টা 10টা 11টা 12টা, অর্থাৎ 2 আছে কিন্তু আমাদের এখানে 12টা। ওকে, এরপর আছে 3 গুনবো, দেখো 3 আছে 1টা, তারপর আছে কত, এখানে আছে কি নেই, এখানে আছে 2 3 4 5টা,
আর তো নেই, তাহলে 3 যাবে হচ্ছে আমাদের টোটাল 5টা। তাহলে লক্ষ্য করো 5 আর 12 যোগ করলে কত হবে 17। তাহলে আমরা এই যে সিরিজটা লিখেছিলাম এখানে লিখে দেবো 17। এই তো গেল একদম সহজ কনসেপ্টের অঙ্ক। এরপরে আসছে আমরা নেক্সট সিরিজে, দেখো 4 আছে 6, অর্থাৎ 4 থেকে 6 মধ্যে কি পড়বে? প্রথমত দেখো 4 থেকে 6 মধ্যে 4 পড়ছে, তাই তো, আর 5 পড়ছে। 4 আর 5 কতগুলো আছে চলো এখানে গুনি। এখানে আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 4 গেল, 6টা 4 আছে, তাহলে 6টা 4 যাবে। আর এই ক্ষেত্রে 5 সংখ্যাটা কত আছে চলো গুনে ফেলি। 1টা আছে, তারপরে আর তো নেই, এখানে আছে 1টা 2টো 3টে হচ্ছে, তাহলে 3টে হচ্ছে 5, তাই তো। আচ্ছা, তাহলে 6 আর এদিকে 3, তাহলে কত হচ্ছে 9। তাহলে আমাদের এখানে কিন্তু 9 বসিয়ে দিতে হবে। ওকে, এরপরে আমরা গুনবো কি বলো তো? আমাদের দেখো 6 থেকে 8 আছে, তাহলে আমাদের 6 থাকবে 7 থাকবে, 8 থাকলে 8ও কাউন্টিং করবো, কারণ এটাই তো লাস্ট সংখ্যা, তাই না? তাহলে এখানে গুনবো আমরা 6 থেকে 6 7, এগুলো কতগুলো আছে দেখো। 6 এখানে আছে 1টা, আর কই নেই তো, নেই নেই নেই, এখানে 1টা 2টো, এখানে 1টা 3টে, অর্থাৎ 6 আছে দেখো 3টে, 3 লিখে দিলাম। ওকে, কমপ্লিট। আমাদের কোশ্চেনে এইটুকুই বের করতে বলছে, তাই তো। যতটুকু বের করতে বলছে কোশ্চেনে ততটুকু আমরা বের করে দিলাম। এবার পাশে একটা সুন্দর করে অ্যান্সার লিখে দিলাম, বাস কমপ্লিট হয়ে গেল আমাদের সলিউশন। হ্যাঁ, মোট পরিসংখ্যা তুমি কাউন্টিং করতে পারো, কিন্তু কোশ্চেনে তো মোট পরিসংখ্যা বের করতে পারেনি। তাহলে মোট পরিসংখ্যা যখন বলবে তখন কী করবে, সবগুলোকে আমরা যোগ করে দেবো। এই গেল আমাদের টোটাল কনসেপ্ট। তাহলে আমরা কী করলাম, এখানে মেনলি সংখ্যাগুলো গুনলাম এবং এখানে বসিয়ে দিলাম। ওকে, অঙ্কটা এবার ফ্রেশ করে খাতার মধ্যে লিখে নাও। এখানে কিন্তু মেন কিন্তু প্রসেস, অর্থাৎ পদ্ধতি জানলে অঙ্ক এমনি রাজত্ব করবে। চলে আসছে নেক্সটে, পরের অঙ্ক দেখো, কোশ্চেন নাম্বার 2 নম্বরে বলছে দেখো, স্কুলের কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে প্রদত্ত হলো। এই যে সেই নাম্বারটা দেওয়া আছে, এখানে আমাদের রেঞ্জ বলেছে 1 থেকে 10, 11 থেকে 20, 41 থেকে 50 শ্রেণীগুলি নিয়ে নম্বরগুলির একটি পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করি। এবার চলো আমরা যেটা কোশ্চেনে চেয়েছে সেগুলো আগে রেডি করি। প্রথমত লিখবো দেখো শ্রেণী অন্তর, সব বুঝিয়ে দেবো, শ্রেণী অন্তর যা যা আছে, হ্যাঁ একদম সোজা সোজা করিয়ে দেবো। শ্রেণী পরেরটা হবে কি বলো তো, শ্রেণী সীমা হবে। আচ্ছা, শ্রেণী সীমা লিখলাম। ওকে, শ্রেণী অন্তর শ্রেণী সীমা, তারপরে বলবো ট্যালি মার্ক এখানে বের করতে লাগবে। হ্যাঁ, তোমরা ট্যালি মার্ক তো করেছো এইটে, তাই না, একদম সোজা ট্যালি মার্ক। এবার লাস্টে আসবে কি বলো তো, শ্রেণী পরিসংখ্যা, পরিসংখ্যা, বাস। এই আমাদের ডাটা শিটের এই তথ্যগুলো আমাদের পূরণ করতে পারলেই অঙ্ক কমপ্লিট। ওকে, আচ্ছা, তাহলে প্রথমত লিখলাম শ্রেণী অন্তর শ্রেণী সীমা, তারপর লিখবো দেখো ট্যালি মার্ক শ্রেণী পরিসংখ্যা। এবার দেখো লক্ষ্য করো, কোশ্চেনে আমাদের বলে দিল যে 1 থেকে 10, 11 থেকে 20। দেখো 1 থেকে 10, 11 থেকে 20, তারপরটা কি হবে দেখো, 20 পরে ঠিক হবে কি হবে, লক্ষ্য করো 21 থেকে হবে 30, তাই না, তারপরে 31 থেকে হবে কি 40, তাই না। এইরকম হচ্ছে সিস্টেম। চলো আরেকবার বুঝি। 1 থেকে 10, ঠিক আছে, তারপরে 11 থেকে 20, তাহলে পরেরটা কি হবে, 21 থেকে হবে কি বলতো 30, তারপর হবে 31 থেকে হবে 40, তারপরে 41 থেকে 50। তো এই শিটগুলো আমরা এই শ্রেণী সীমানা যেটা আছে এখানে এটাই বসিয়ে দেবো। তাহলে আমরা কি পড়লাম, 1 থেকে 10 একটা বুঝলাম, 11 থেকে 20 একটা জানলাম, তারপরটা আমরা কি জানবো, যে তারপরটা আসবে হচ্ছে কি 21 থেকে আসবে কি 30। একদম সোজা, কিচ্ছু নেই, একদম সোজা মনে হবে চ্যাপ্টার, তুমি আমার সাথে করো তাই হবে। তারপরটা কি হবে দেখো, 41 থেকে হবে কি 50। এই সিরিজ পর্যন্ত কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, আর 41 থেকে 50, এইগুলো আমরা লিখে ফেললাম। আচ্ছা, তো এক্ষেত্রে শ্রেণী সীমাটাও সেম হবে, 1 থেকে 10, 11 থেকে 20, মানে লোয়েস্ট মান 1, আর এক্ষেত্রে হাইয়েস্ট মান কত 10। এটার ক্ষেত্রে লোয়েস্ট মান কত 21, হাইয়েস্ট মান কত 30, 31 হচ্ছে লোয়েস্ট মান, হাইয়েস্ট মান 40, এক্ষেত্রে লোয়েস্ট মান কত 41, হাইয়েস্ট মান হচ্ছে 50, তাই না। এই তো আমরা লিখে ফেললাম টোটাল তথ্যটা। ওকে, হয়ে গেল। এবার আছে টেলিমার্ক। টেলিমার্ক বের করতে গেলে আমাদের এখানে সংখ্যাগুলো গুনতে হবে। দেখো প্রথমত আছে 1 থেকে 10, 1 থেকে 10 এখানে কতগুলো সংখ্যা আছে সেগুলো গুনে বের করতে হবে। আমাদের কিন্তু 1 থেকে 10 এর এই রেঞ্জে কিন্তু বের করতে হবে। হ্যাঁ, একটা ছোট্ট রাফ খাতা পাশে রেখে দিলে ভালো হবে, তাহলে আমাদের একবারেই হয়ে যাবে অঙ্কটা। তাহলে 1 থেকে 10-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে দেখো, এখানে আছে 1 থেকে 10-এর মধ্যে 3 একটা সংখ্যা গেল, তাহলে একটা, তারপরে এখানে 7, এটা একটা, দুটো, তারপরে এখানে একটা 9, 3টে গেল, তারপরে মানে 1 থেকে 10-এর রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে আমাদের সংখ্যাগুলো চিন্তা করতে হবে।
তাহলে এখানে দেখো 3 একটা, তারপরে 7, এটাও 10-এর মধ্যেই পড়ছে, দুটো গেল, 9 এটা 3টে গেল, তারপরে এখানে তো নেই, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, কারণ এগুলো বড় তো, 3টে আমাদের আছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা এখানেও বড়, 10-এর বড় নেই, তার মানে এখানে 3 আর রেখে দেখো এখানে 0 2 আছে, 2 আছে তাই না, তাহলে এখানে একটা গেল, তাহলে 4টে গেল। আচ্ছা এখানে একটা গেল, আচ্ছা 4টে, এই যে দেখো 0 1, তাহলে এটা দিয়ে 5টা হবে, আর দেখো 0 3 এখানে দিয়ে, এটা চিন্তা করলে কিন্তু আমাদের কটা হচ্ছে 6টা। কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে এই 6টাই কিন্তু আমরা এখন এখানে লিখে দেবো। কোথায় বলো তো? এই যে শ্রেণী পরিসংখ্যা আছে এখানে 6 লিখবো। ওকে, আচ্ছা এখানে ট্যালি মার্ক কীভাবে বের করতে লাগে? 6 আছে যেহেতু সংখ্যাটা, 1টা 2টো 3টে 4টে, এরকম 4টে দাগ দিলাম। এবার 4টে দাগ তো এগুলো আমাদের 6টা আনতে হবে, তাহলে 4 দেওয়ার পরে এরকম কেটে দেবো। তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে, এই কাটাটা দিয়ে 5টা হয়ে গেল, আর আরেকটা শুরু হচ্ছে এই দেখো 6। তাহলে কি করলাম দেখো, 1টা 2টো 3টে 4টে, 4টে ঘর পূরণ হলেই কিন্তু আমাদের এরকম দাগ কাটতে হয়, তাই না? তাহলে এখানে কতগুলো আসছে আমাদের? 5 আর 1 6, প্রথমটা হয়ে গেল কনসেপ্ট। হ্যাঁ, এরপরে আসছে দেখো 11 থেকে 20, 11 থেকে 20 এখানে কতগুলো আছে সেটা আমাদের এখানে আবার গুনতে হবে। প্রথমটাতে দেখো 11 থেকে 20 কটা আছে, এর মধ্যে তো নেই, এর মধ্যে নেই, এই যে 12 একটা সংখ্যা, একটা ধরলাম আমরা। তারপরে 11 থেকে 20 এটাতে নেই কিছু, এটাতে আছে দেখো দুটো, 13, এই যে এটা 13 আছে, তাহলে দুটো হলো। তারপরে 11 থেকে 20-এর মধ্যে এটা একটা, তাহলে 3টে, 18 একটা, 4টে। এবার দেখো এই যে এটা আছে একটা, 4 1 5, এটা একটা দিয়ে 6টা, তারপরে এই যে এটা একটা দিয়ে 7টা হচ্ছে, তারপরে এই সিরিজে তো নেই, এই সিরিজে নেই, এই সিরিজে একটা, তাহলে টোটাল 8টা সংখ্যা কিন্তু আমরা পেলাম। তাহলে পরিসংখ্যাতে আমরা 8 লিখবো, ট্যালি মার্কে 1 2 3 4, 4টে হয়ে গেল। আচ্ছা 4-এর পরে এরকম একটা কাটলাম, তাহলে 5টা 6টা 7টা 8টা। এবার চলে আসছি পরের সিরিজে, দেখো 21 থেকে 30, 21 থেকে 30-এর মধ্যে সংখ্যা গুনবো আমরা। 21 থেকে 30-এর মধ্যে কিন্তু আমাদের সংখ্যাগুলো গুনতে লাগবে, তাই না? তাহলে 21 থেকে 30-এর মধ্যে সংখ্যাগুলো আমরা যদি গুনি, দেখো প্রথমত 21 থেকে 30-এর মধ্যে একটাও নেই, এখানে 21 থেকে 30-এর মধ্যে 27 একটা সংখ্যা আসছে, লিখলাম। তারপরে এই ক্ষেত্রে 21 থেকে 30-এর মধ্যে 25 একটা সংখ্যা, তাহলে এখানে একটা সংখ্যা পেলাম। 21 থেকে 30-এর মধ্যে 21 পাচ্ছি, 22 পাচ্ছি, তাহলে দুটো সংখ্যা পেলাম, তাহলে এখানে 2 লিখলাম। এই ঘরে, এই ঘরে দেখো কটা আছে, এখানে আছে একটা, এখানে একটা, তাহলে দুটো এই ঘরেও পেলাম। আচ্ছা তারপরে এই ঘরে, এখানে তো আর কিছু নেই, 21 থেকে 30-এর মধ্যে নেই। আচ্ছা এই ঘরে 21 থেকে 30-এর মধ্যে 30 আছে একটা, তাহলে এখানে একটা পেলাম। এই ঘরে কটা পেলাম লক্ষ্য করো, এই ঘরে 24 একটা সংখ্যা পেলাম, তাহলে একটা লিখবো। এই ঘরে 24 একটা আছে, 25 অর্থাৎ দুটো সংখ্যা পেলাম, তো এখানে আমরা 2 লিখলাম। আর লাস্টের ঘরে দেখো ওই যে 28 একটা সংখ্যাই পাচ্ছি লাস্টের ঘরে, তো একটা লিখলাম। তাহলে টোটাল সংখ্যা যোগ করলে দেখো 1 2, তাই তো 2 আর 2 4, 4 2 6, 6 আর 1 7, 7 আর 1 8, 8 আর 2 10 11, তাহলে টোটাল 11টা আমরা সংখ্যা পেলাম। এবার আমরা এখানে লিখে দেবো 11। এবার টেলি মার্ক যদি বের করি, দেখো 1 2 3 4, 4টে দাগ দেওয়ার পরে এরকম কেটে দেবো, তাহলে 5টা সংখ্যা হয়ে গেল, 6 7 8 9। আচ্ছা এই ক্ষেত্রে আর একটা দাগ করবো, তাহলে 10টা হয়ে গেল, আর এই যে একটা দিয়ে দিলাম 11টা, কমপ্লিট হয়ে গেল আমাদের এটাও। এরপরে আমাদের দেখো আছে 31 থেকে 40, এই রেঞ্জের মধ্যে আমাদের সংখ্যা গুনতে হবে। 31 থেকে 40-এর মধ্যে আমাদের সংখ্যা এখানে গুনতে হবে। তো দেখো প্রথম সিরিজে 31 থেকে 40-এর মধ্যে সংখ্যা আছে, এই দেখো 34 আর 32, তাহলে দুটো সংখ্যা, তো আমরা 2 লিখলাম, প্রথম থেকে দুটো পেলাম। এবার এই ঘরে দেখো 31 থেকে 40-এর মধ্যে এই যে 31 একটা 40 একটা, এখানে দুটো সংখ্যা পেলাম, 2 লিখলাম। এখানে পাচ্ছি কি 41 থেকে 40-এর মধ্যে নাই, 31 থেকে, এর মধ্যেও নেই একটাও, এটার মধ্যেও নেই, এটার মধ্যে 31 থেকে 40-এর মধ্যে দেখো এই একটা সংখ্যা পাচ্ছে 40, অর্থাৎ +1 লিখলাম। আচ্ছা গেল। তারপরে এটার মধ্যে 31 থেকে 40-এর মধ্যে দেখো 32 বলে একটা সংখ্যা আছে, তাহলে একটা পেলাম। আচ্ছা এই ঘরটা গেল। এবার এই ঘরে দেখো 31 থেকে 40-এর মধ্যে শুধুমাত্র 39 একটা সংখ্যা পেলাম, তো +1 লিখলাম। এই ঘরে 31 থেকে 40-এর মধ্যে একটাও নেই, এটার মধ্যেও একটাও নেই, তাহলে টোটালটা যোগ করি, দেখো 1 2 3, 3 আর 2 5, 5 আর 2 7, অর্থাৎ 7 পেয়ে গেলাম আমরা এখানে টোটাল কাউন্টিং নাম্বার। এবার আমরা এখানে লিখবো হচ্ছে কি 7, আর ট্যালি মার্ক বানাবো 1 2 3 4, এটা দিয়ে 5 6 7, তাহলে আমাদের এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের দেখো আছে কোশ্চেনে 41 থেকে 50, 41 থেকে 50 অর্থাৎ এই রেঞ্জের সংখ্যাটা এবার আমরা খুঁজবো। 41 থেকে 50-এর মধ্যে এই ঘরে কটা সংখ্যা আছে, দেখো 43 একটা সংখ্যা আছে। তারপরে 41 থেকে 50-এর মধ্যে এই ঘরে একটাও নেই, এই ঘরে একটা আছে 45 লিখলাম। আচ্ছা তারপরে এই ঘরে কটা আছে, দেখো এখানে 49 এবং 47 দুটো সংখ্যা আছে, দুটো লিখলাম। তারপরে এই ঘরে আছে 48 একটা সংখ্যা লিখলাম। এই ঘরে আছে 41 একটা সংখ্যা, তো লিখলাম একটা। এই ঘরে নেই, এই ঘরেও একটা আছে 47, তাহলে একটা লিখলাম। এই ঘরে কোনো কিছু আছে নেই, এই ঘরে একটা আছে, তো আমরা একটা লিখলাম। তাহলে টোটাল কতগুলো সংখ্যা পাচ্ছি, দেখো 1
2 3 4, 4 আর 2 6, 6 একে 7, একে 8, অর্থাৎ টোটাল 8টা নাম্বার কিন্তু আমরা এখানে পেলাম। তাহলে এখানে লিখবো 8। এবার আসছে আমরা নেক্সট ট্যালি মার্কে 1 2 3 4 লিখলাম, 4টা লেখার পরে 5 নাম্বারটা এরকম যাবে, তারপরে 6 7 8, বাস কমপ্লিট হয়ে গেল, তাই তো। এবার টোটাল যে নাম্বারটা এসছে আমাদের টোটাল নাম্বারটা যোগ করে দিতে লাগবে। তো কোশ্চেনে আমাদের এই ক্ষেত্রে দেখো বলেই দিল যে 40 জন ছাত্রের প্রাপ্ত নাম্বার। তো দেখো আমাদের এই ক্ষেত্রেও যদি শ্রেণীর পরিসংখ্যা বের করি, দেখো আমাদের কত আসছে। দেখো 8 আর 7 যোগ করলে 15, 15 আর হচ্ছে 11, এটা যোগ করতে হবে, 15 11 কত হচ্ছে আমাদের 26, 26 আর 8 হচ্ছে কত 34, 34 আর 6 কত 40। তাহলে টোটাল এই যে সংখ্যাগুলো আছে এই পরিসংখ্যার টোটালটা যোগ করলে আমাদের কত দাঁড়াচ্ছে 40 চলে আসছে। তাহলে মোট যেটা আসবে সেটা হচ্ছে কি 40, তাই না। মোট পরিসংখ্যাটা আমাদের কত আসছে 40, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। ওকে, একদম সোজা ছিল। এবার টোটালটা খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো। প্রথম অংশ ভিডিও পজ করো, তারপর আসছে লাস্ট অংশটা একদমই স্ট্যাটিস্টিক হাতের মধ্যে নিয়ে আসবো, একদম সোজা করব, একদম সোজা বানিয়ে দেবো। দেখো খুব সহজ মনে হবে। এরপরে কোশ্চেন নাম্বার 3 বলছে দেখো একটি ঝুড়িতে অনেকগুলি কমলালেবু রাখা আছে। এই এক ঝুড়ি কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন নিচে দেখো আমরা লিখলাম। এই হলো সেই তত্ত্বগুলোতে যে ওজনগুলো রয়েছে। এবার আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। একদম সোজা অঙ্ক, চলো করি। তো প্রথমত লিখবো আমরা দেখো শ্রেণী সীমা, এটা লিখলাম। তারপরে আসবে ট্যালি মার্ক, তারপরেটা আসবে দেখো শ্রেণী পরিসংখ্যা, গেল। আর লাস্টেরটা আসবে দেখো আমাদের কি বলছে ক্রমযৌগিক পরিসংখ্যা, যেটা ক্ষুদ্রতর সূচকের উপর ডিফাইন, তাই না। তাহলে লিখবো ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা ক্ষুদ্রতর সূচকের মধ্যে পড়ছে। এবার আসছি কোশ্চেনে। তো প্রথমতই আমাদের যে রেঞ্জটা বের করতে হবে, দেখো এখানে লোয়েস্ট মানটা দেখো এখানে যদি খুঁজি তাহলে দেখো 75 70, এর মধ্যে সব থেকে লোয়েস্ট কত হচ্ছে 30, তাই না। দেখো 30টা কিন্তু আমাদের লোয়েস্ট মান, তাই না। আচ্ছা, এখানে 30টা আমরা প্রত্যেকটা রেঞ্জ 10 10 করে বাড়িয়ে নিতে পারি বা 5 5 করে বাড়িয়ে নিতে পারি, অর্থাৎ 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 50 এরকমও করতে পারি, বা 30 থেকে 40, 40 থেকে 50 এরকমও করতে পারি। আচ্ছা, এখানে হাইয়েস্ট মানটা আমাদের কত আছে লক্ষ্য করো, 110 কিন্তু এখানে হাইয়েস্ট আছে। তো আমরা 110 আমাদের সুবিধার জন্য 120 ধরে নেব। তাহলে লোয়েস্ট যেটা আছে শ্রেণী সীমানাতে, তাহলে শ্রেণী সীমানাতে আমরা দেখো 30 থেকে 40 একটা রেঞ্জ নিলাম, তারপরটা 40 থেকে 50 নেব, তারপরটা দেখো 50 থেকে নেব 60 পর্যন্ত একটা ঘর, তারপরটা দেখো লিখবো 60 থেকে 70 আর একটা ঘর, তারপরে 70 থেকে 80 একটা ঘর ধরবো, 80 থেকে ধরবো একটা 90, তারপরটা ধরবো দেখো 90 থেকে ধরবো 100 পর্যন্ত একটা ঘর, তারপরে 100 থেকে 110, এরপরে 110 থেকে 120 আমাদের এই রেঞ্জটা কিন্তু কভার হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা ট্যালি মার্ক যদি চিন্তা করি তাহলে 30 থেকে 40 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে আমাদের এখানে গুনতে হবে। দেখো 30 থেকে 40 এর মধ্যে, অর্থাৎ 30টা নেব কিন্তু 40টা কিন্তু এক্ষেত্রে নিতে পারবো না। কেন? কারণ দেখো পরের সিরিজে কিন্তু আমি 40 স্টার্ট করেছি, যদি 41 স্টার্ট করতাম তাহলে কিন্তু নিতে পারতাম। তাহলে 30 থেকে 40 এর মধ্যে আমরা সংখ্যা নেব, কিন্তু 40টা মানে, কারণ 40টা পরের সিরিজে আছে। সিলেবাসে দেখো 50টা এখানে রয়েছে, এইখানে কিন্তু অনেকে ভুল করে, এই ভুল করাটা করা যাবে না কিন্তু। তাহলে 30 থেকে 40 এর মধ্যে আমরা কি করব, 30 নেব কিন্তু 40টা নিচ্ছি না, নেব না, কারণ আমরা পরের সিরিজে কিন্তু আমি বললাম যে পরের সিরিজে 40 স্টার্ট হচ্ছে। তাহলে 30 থেকে 40 এর মধ্যে রেঞ্জের মধ্যে দেখো এখানে কতগুলো আছে, এই দেখো 35 একটা, তারপরে 30 একটা দুটো, তারপরে এদিকে আছে কি, আর এদিকে দেখো দেখো 30 থেকে 40 এর মধ্যে এটা একটা 3টে হয়ে গেল, আর এদিকে নেই। আচ্ছা, এরপরে লক্ষ্য করো এই সিরিজে তার মানে প্রথমটাতে আমরা 3টে পেলাম উপরের লাইনে, এই লাইনে 30 থেকে 40 এর মধ্যে কি যাচ্ছে, এদিকে নেই। 30 থেকে 40 এর মধ্যে দেখো এখানে একটা পাচ্ছি, কারণ 40 তো আমরা নেব না, এই 40টা নেওয়া যাবে না, কারণ 40টা পরের সিরিজ আবার স্টার্ট হচ্ছে, তাই না। এখানে একটা দেখো পেলাম, একটাই সংখ্যা পেলাম, তাহলে একটা, অর্থাৎ 3 আর 1 টোটাল 4, অর্থাৎ প্রথমটাতে আমরা 30 থেকে 40 এর মধ্যে 4টে সংখ্যা পেলাম। দেখো 4টে সংখ্যা পেলাম 30 থেকে 40 এর মধ্যে। তাহলে এখানে আমরা লিখবো ট্যালি মার্কে, আচ্ছা শ্রেণী পরিসংখ্যাতে লিখবো 4, এখানে লিখবো দেখো 1 2 3 4। এই যে পার্টটা আছে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, এটার কাজ কিন্তু একদম লাস্টে করব।
এখন কিন্তু এটা করবা না, একদম লাস্ট টাইম টোটালটা নামাই তারপরে এরপর বেস করে কিন্তু এটা করতে হবে। ওকে, তাহলে কিন্তু অঙ্ক একেবারে ইজি মনে হবে। এবার দেখো 40 থেকে 50, তাহলে এখানে কনসেপ্টটা কী কাজে লাগবে, 40 নেবো কিন্তু 50 নেবো না, কেন 50 পরেরটাতে স্টার্ট হচ্ছে, এই ভুলটা যেন না হয়। ওকে, মন দিয়ে দেখো, এবার পরেরটাতে বলছে কি 40 থেকে 50, 40 থেকে 50, দেখো 40 থেকে 50 একদম মজা লাগবে। দেখো আমার সাথে অঙ্ক করো, 40 থেকে 50 বলতে 40টা কিন্তু 50টা নেবো না, এটা আপার বাউন্ডারি, এটা ধরলাম না। তাহলে এখানে দেখো প্রথমত 45 একটা সংখ্যা আছে, এই 40 থেকে 50-এর মধ্যে একটা, তারপরে এদিকে আর আছে কি 40 থেকে 50-এর মধ্যে, এদিকে নেই, এদিকে নেই, এদিকে নেই, এদিকেই নেই, এদিকে একটা, দুটো, এটা একটা, তিনটা, তাহলে প্রথমটাতে পাচ্ছি 3টা। এবার এই লাইনে দেখি তো এখানে কিছু আছে নাকি, এই দেখো একটা পেলাম, এই যে দুটো, তারপরে এদিকে তিনটে, তারপরে এদিকে তো আর নেই, তাহলে পরেরটাতে আমরা 3টে পাচ্ছি, 3 আর 3 যোগ করলে 6, তাই না? তাহলে এখানে আমরা লিখবো কি, দেখো 6 লিখবো, 1 2 3 4, এই যে কেটে দিলাম 5 হয়ে গেল, এই 1 6 কমপ্লিট। এরপর আসছি নেক্সট স্টেপ, আমাদের সিরিজে গেছে 50 থেকে 60, 50 থেকে 60 যদি আমরা এখানে কাউন্টিং করি তাহলে 50 থেকে 60 লিখবো। চলো এখানে আমরা গুনি 50 থেকে 60-এর মধ্যে কী কী পড়ছে আমাদের, 60 নেওয়া যাবে না কিন্তু 50 নেবো, তাই তো? তাহলে পরে আমাদের এখানে একটা আছে 50 থেকে 60, 55 একটা পেলাম, তারপরে এদিকে একটাই তো পাচ্ছি, আর কই গেল 55, এখানে একটা, দুটো, আর কই গেল, এটাতে তো আর নেই 55, আর এই যে এখানে একটা 50, তার মানে 3টে পেলাম, আর এখানে তো নেই, তাহলে 3টা পাচ্ছি, এই ক্ষেত্রে কোনো ব্যাপার না, 3টা পেলাম, 1 2 3 হয়ে গেল। এবার 60 থেকে 70, 60 থেকে 70-এর মধ্যে চলো এখানে খুঁজি যে কতগুলো আছে 60 থেকে 70-এর মধ্যে, 60 থেকে 70 মানে 60 হবে, 70 হবে না, তাহলে এখানে তো নেই 60 থেকে 70-এর মধ্যে, কী ব্যাপার, একটা পাচ্ছি, আর এদিকে আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমটাতে একটা পেলাম, তাহলে প্রথমটাতে আমরা একটা পেলাম, তাই তো? পরেরটাতে এদিকে 60 থেকে 70, এখানে একটা পাচ্ছি, দুটো পাচ্ছি, আর এটা একদম 3টা, আর কোথায় আছে, নেই, তাহলে পরেরটাতে 3টা, অর্থাৎ 1 আর 3 4, এখানে আমরা টোটাল 4টে পেলাম, তাহলে 1 2 3 4। এরপরে আমরা গুনবো, দেখো এর পরেরটা কি আছে 70 থেকে 80, 70 থেকে 80 রেঞ্জের মধ্যে চলো এবার আমরা গুনি যে কতগুলো আছে। 70 থেকে 80-এর মধ্যে এখানে একটা পাচ্ছি, আর এদিকে 75 দুটো পাচ্ছি, 3টে 4টে 5টা, আর এদিকে তো নেই 5টা, এখানে একটা 6, তাহলে প্রথমটাতে পেলাম 5টা, আর এটাতে একটা, দুটো, 3টে, আর তো এদিকে নাই, তাহলে 3টা পাচ্ছি, তাহলে 5 আর 3 8, তাহলে পরেরটা আমাদের 70 থেকে 80-তে 8টা হচ্ছে, তাহলে এখানে আমরা 8 লিখবো। চলো একটা, দুটো, 3টে 4টে, এটা দিয়ে 5টা, এটা দিয়ে 6টা, এটা দিয়ে 7টা, এটা দিয়ে 8টা, হয়ে গেল টেলিমার্ক। এরপরে আমাদের দেখো আছে 80 থেকে 90, 80 থেকে 90 রেঞ্জের মধ্যে এখানে খুঁজবো, 80 থেকে 90 রেঞ্জ, চলো আমরা খুঁজি এখানে 80 থেকে 90, এখানে 80 একটা আছে, দুটো, 3টে 4টা, আর এদিকে তো নাই, তাহলে প্রথমটাতে পেলাম 4, আর এটাতে এটা একটা পেলাম, দুটো পেলাম, এটাতে দুটো, এটাতে 3টা, দ্বিতীয়টাতে পাচ্ছে 3টা, টোটাল হচ্ছে 7টা, তার মানে আমাদের এই সিরিজ আসবে 7টা, 1 2 3 4, এটা দিয়ে 5, এটা দিয়ে 6, এটা দিয়ে 7, 7টা কভার হয়ে গেল, তাই না? আচ্ছা, তারপরে চলে আসছে দেখো 90 থেকে 100, 90 থেকে 100 রেঞ্জের মধ্যে কতগুলো আছে, 90 থেকে 100 এর মধ্যে, 90 থেকে 100-র মধ্যে তো এদিকে নেই, একটাও পাচ্ছে না, এই একটা পেলাম, দুটো পেলাম, আর তো নেই, তাহলে প্রথমটাতে পেলাম দুটো, আর এরপরে 90 থেকে 100-র মধ্যে, এর মধ্যে নাই, এখানে একটা আছে, তাহলে এখানে একটা, তো টোটাল 3টা পাচ্ছি 90 থেকে 100-র মধ্যে, তো লিখবো 3 1 2 3, 3টা টেলিমার্ক বলতে 3খানা দাগ দিয়ে দেবো, বাস কমপ্লিট, তাই না? তারপরে চলে আসছে দেখো এর পরেরটাতে 100 থেকে 110, 100 থেকে 110, 100 থেকে 110-এর মধ্যে এটা কতগুলো আছে দেখি, একটা পেলাম, 100 একটা পেলাম, তারপরে আর তো নেই, এটা দিয়ে দুটো, এটা দিয়ে 3টা, আর নাই, তাহলে এখানেও কিন্তু আমরা 3টে পেলাম, 1 2 3। আচ্ছা, তারপরটা আছে 110 থেকে 120, 110 থেকে 120 কোথায় আছে দেখি, 110, এটা একটা পাবো, এখন যা আছে সব লিখতে হবে, একটা পেলাম, 110 একটা, তারপরে এদিকে তো আর নেই, এদিকেও নেই, এখানে 110 একটা আছে, তাহলে দুটো পেলাম, আর নেই, তাহলে দুটো লিখবো এখানে 2, এখানে লিখে দাও 1 2টা দাগ,
এইবার আসছি মেন ক্রমযৌগিক পরিসংখ্যা। আমি যেটা তোমাকে বললাম যে এটা করবা, এই টোটালটা কমপ্লিট হয়ে গেল, তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যা করবা। দেখো প্রথমত 4 আছে, 4 দিয়ে স্টার্ট করলাম। এবার দেখো 4 এবং 6কে যোগ করো, তাহলে কত হবে? 4 আর 6 যোগ করলে 10, এখানে বসিয়ে দাও 10। এবার 10-এর সাথে এই যে দেখো 3টা আছে, এটা যোগ করো, তাহলে 10 আর 3 কত হবে? 13, বসিয়ে দাও 13। আবার বুঝো, প্রথমটাতে 4 আছে, 4 লিখে দিলাম। এবার 4, এই দেখো এই 4-এর সাথে আমরা 6 যোগ করলে কত হবে? 10, বসিয়ে দিলাম। এবার দেখো এই 10-এর সাথে তুমি যদি এই যে সংখ্যাটা 3 যোগ করো, 13 হবে। তাহলে এই 3-এর সাথে আবার এই 4 যোগ করো, কত হবে? আমাদের কি বলবো, এই যে 13 আছে, 13-এর সাথে 4 যোগ করলে কত হবে? দেখো 17 হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার তো? এবার দেখো এই যে 17-এর সাথে এই সংখ্যাটা যোগ করে দাও, দিয়ে এই জায়গায় বসিয়ে দাও, তাহলে কত আসবে? আমাদের 17 আর 8, তাই তো? তাহলে 25 আসছে। এবার এই 25-এর সাথে এই 7টা যোগ করে দাও, তাহলে 7 যোগ করলে 25 আর 7, দেখো এই যে দেখো 25-এর সাথে 7 যোগ করলে আমাদের কত আসবে? 32 আসবে, রাইট? আচ্ছা 32 লিখে দিলাম। এই 32-এর সাথে এই 3 যোগ করো, 32 আর 3 যোগ করলে 35 হয়ে গেল। আচ্ছা এই 35-এর সাথে আবার এই 3 যোগ করো, তাহলে আমাদের কত হবে? 38 চলে আসবে, অর্থাৎ 38 হয়ে যাবে। এই 38-এর সাথে 2 যোগ করো, তাহলে আমাদের 40 চলে গেলো। কনসেপ্ট ক্লিয়ার হলো তো? আচ্ছা এইবার লিখবো, দেখো মোট পরিসংখ্যা। আচ্ছা মোট পরিসংখ্যা তো এটা হবে, তাই না? পরিসংখ্যা, এই দেখো এটা কিন্তু এই সিরিজটা কিন্তু মোট পরিসংখ্যা। তো যোগ করো 2, 3, 5, এখানে আছে কত? 8, এই টোটালটা যোগ করো, যোগ করলে আমাদের চলে আসবে কত? 40, অর্থাৎ মোট পরিসংখ্যা আমাদের 40 বেরিয়ে গেল। বাস এখানে একটা পাশে অ্যান্সার করে দাও, কমপ্লিট হয়ে গেল সলিউশন। এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে ফ্রেশলি লিখে ফেলো, খুবই সহজ, কয়েকবার বাড়িতে প্র্যাকটিস করো। দেখো এটা ফার্স্ট পার্ট ছিল, এরপরে আসছি নেক্সট এই পার্টটা। ওকে, লাস্টে এটা কমপ্লিট। এর পরের অঙ্ক দেখো, কোশ্চেন নাম্বার 4, মিতালি ও মহিদুল গ্রামের 45টি বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে লিখলো। এই যে দেখো টোটাল বিলের সিস্টেমটা দেওয়া আছে, বলছে যে আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। চলো করে ফেলি, খুব সহজ অঙ্ক। তাহলে আমাদের কোশ্চেনে কিন্তু শুধুমাত্র পরিসংখ্যা বিভাজন তালিকা চেয়েছে, তো আমরা চলো করে ফেলি। তো প্রথমে লিখবো, দেখো শ্রেণী সীমা যেটা আছে সেটা লিখবো, শ্রেণী সীমা। তারপরেরটা কি লিখবো? ট্যালি মার্ক, ট্যালি মার্ক। তারপরেরটা আছে কি বলতো? শ্রেণী পরিসংখ্যা। খুব সহজ না? একদম সোজা। আমরা তো কোশ্চেন নাম্বার লিখিনি, তাহলে এটা 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর লিখে দিলাম। আচ্ছা এরপরে আমাদের কোশ্চেনে চলো একটা সুন্দর করে আমরা বুঝি। এক্ষেত্রে আমাদের যে নাম্বার সিস্টেমগুলো আছে, দেখো এই নাম্বার সিস্টেমে সবথেকে লোয়েস্ট নাম্বার কত হতে পারে? এখানে দেখো লক্ষ্য করে কাউন্টিং করো, এখানে আমাদের 52 আছে, 59 আছে, আর এখানে 75, অর্থাৎ 52 লোয়েস্ট আমরা বলতে পারি। তো আমরা তাহলে স্টার্ট করবো 50 থেকে। আচ্ছা হাইয়েস্ট কিন্তু 110 না কত যাচ্ছে? 116 আছে হাইয়েস্ট, 116। তারপর এদিকে কি আছে? আরও 121ও আছে দেখছি আমরা, আবার 130ও আছে, তাই না? তার মানে বুঝলাম যে আমাদের 140 নিতে লাগবে হাইয়েস্ট, আর লোয়েস্ট আমাদের 50 থেকে স্টার্ট করতে হবে। তাহলে এখানে আমরা চলো লিখে ফেলি, 50 থেকে 60 একটা নেব। এবার তুমি বলো তারপরটা কী হবে? 60 থেকে 70, 70 থেকে 80, মানে 10 10 করে বাড়াচ্ছে, যেটা রেঞ্জ বা প্রসার, এক্ষেত্রে বিস্তার যেটাকে আমরা বলতে পারি। দেখো 80 থেকে পরেরটাতে কি হবে? 90 হয়ে গেল। তারপরে 90 থেকে কত হবে বলো? 90 থেকে হতে পারে 100 পর্যন্ত লিখলাম। আচ্ছা 100 থেকে 110, 110 থেকে 120, তারপরটা কী হবে? 120 থেকে 130, আর লাস্টে আমরা 130 থেকে 140 এই রেঞ্জটা লিখে ফেললাম। আচ্ছা এবার আমরা ট্যালি মার্ক বের করব। দেখো 50 থেকে 60 পর্যন্ত আমাদের কতগুলো সংখ্যা আছে এবার গুনতে হবে, সেম আগেরটার মতো। 50 থেকে 60-এর মধ্যে নাই নাই নাই, 50 থেকে 60-এর মধ্যে নাই। এখানে আছে দেখো 52 একটা সংখ্যা, 59 একটা, দুটো। তাহলে 50 থেকে 60-এর মধ্যে এই দুটো সংখ্যা যাচ্ছে। এরপরে দেখি তো এদিকে আছে কি? আর এদিকে নেই, এদিকে নেই, তাহলে দুটো সংখ্যা, অর্থাৎ এখানে লিখবো 2, তাই না? আচ্ছা ট্যালি মার্কে তো এরকম দুটো দাগ দিতে লাগে, তাই না? এরকম দুটো দাগ দিলাম। আর এখানে শ্রেণী মার্কে শ্রেণী পরিসংখ্যা কত হবে? 2 হবে, তো 2 লিখে দিলাম। এই পরেরটা চলে আসছি। দেখো পরেরটাতে আছে 60 থেকে 70। 60 থেকে 70-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? চলো গুনে ফেলি। 60 থেকে 70-এর মধ্যে, 60 থেকে 70, এটা একটা পাচ্ছি, 65 একটা পাচ্ছি, 60 থেকে 70 একটা পেলাম, এই যে দুটো, তারপরে তিনটে পেলাম। আচ্ছা তাহলে প্রথম লাইনে আমরা 3টে পেলাম। তারপরেরটাতে কত আসছে? এখানে 3 লিখি, হ্যাঁ। আচ্ছা তারপরটা এখানে কতগুলো আছে? এটাতে একটা আছে, আর এটা একটা, দুটো। 60 থেকে 70-এর মধ্যে দুটো পেলাম, 60 থেকে 70, 60 থেকে 70, আর এখানে নাই। এখানে 60 থেকে 70-এর মধ্যে এখানে একটা,
তাহলে এখানে পেলাম দুটো, এখানে পেলাম একটা। তাহলে দেখো 3 3 2 আর 1 3 আর 1 6 3, টোটাল হচ্ছে 6 চলে আসছে আমাদের এখানে, তাই না? তাহলে আমরা এখানে লিখবো 6টা দাগ, 1টা 2টো 3টে 4টে, এই 5টা, এই 6টা, বাস এটা কিন্তু আমাদের হয়ে গেল কমপ্লিট। এরপর আছে দেখো 70 থেকে 80, 70 থেকে 80, 70 থেকে 80, 70 থেকে 80, 70 থেকে 80 দেখি কত আছে, 70 থেকে 80, 70 থেকে 80 নেই 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 নেই, 70 থেকে 80, 70 থেকে 80 এই একটা পেলাম, 70 থেকে 80 দুটো পেলাম, 70 থেকে 80, 70 থেকে 80 দুটো 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 পেলাম, 70 থেকে 80 দুটো দুটো, এটা একটা 3টা, 70 থেকে 80 মধ্যে 3টা হলো, 3টা, 70 থেকে 80 3টা, তারপর 70 থেকে 80 এদিকে 70 থেকে 80 3টাই পাচ্ছি, আর কি নেই? 70 থেকে 80 এটা একটা 4টে, তার মানে 4টে পাচ্ছে 70 থেকে 80। তাহলে এখানে লিখবো 4 1 2 3 4 হয়ে গেল। আচ্ছা নেক্সটে দেখো আমাদের কি আছে, 80 থেকে 90, 80 থেকে 90, 80 থেকে 90 কটা আছে দেখি, 80 থেকে 90, 80 থেকে 90 একটা পেলাম, দুটো পেলাম, আচ্ছা একটা দুটো, 80 থেকে 90 দুটো, 80 থেকে 90 এটা দিয়ে 3টা, 80 থেকে 90 এটা দিয়ে 4টে, 80 থেকে 90 আর নেই, 80 থেকে 90 4টে, 80 থেকে 90 পেলাম 4টে, 80 থেকে 90 4টে, 80 থেকে 90 4টে, এই তো আর তো নেই, তাহলে 4টেই পাচ্ছে আমরা। পরেরটাতেও 4 আসছে, আচ্ছা তাহলে 1 2 3 4। এবার আসছে নেক্সটে দেখো 190 থেকে 100, 90 থেকে 100, 90 থেকে 100, 90 থেকে 100 তো নেই, এইটা একটা, 90 থেকে 100 একটা, 90 থেকে 100 দুটো, 3টে, 90 থেকে 100 3টা, 90 থেকে 100 3টা 4টে, তারপরে আর কতগুলো আছে, 90 থেকে 100, 90 থেকে 100, 90 থেকে 100 4টে, 90 থেকে 100 4টে, এটা দিয়ে 5টা, 90 থেকে 100 5টা, 90 থেকে 100 6টা, 90 থেকে 100 7টা, তাহলে 7টা পেলাম। 7 নাম্বার 1 2 3 4 5 6 7। এরপরে দেখো আছে 100 থেকে 110, 100 থেকে 110 এই সিরিজের মধ্যে দেখো প্রথমত কটা আছে, 100 থেকে 110 একটা পাচ্ছি, দুটো, তারপরে এখানে তো আর নেই, 3টা, তাহলে প্রথমটাতে পাচ্ছি 3টা, তারপরটাতে 100 থেকে 110 এখানে কটা পাচ্ছি, একটা, দ্বিতীয় লাইনে একটা পেলাম, তারপরে এটা দিয়ে দুটো, তারপরে এটা দিয়ে 3টা, তার মানে দ্বিতীয় লাইনেও পাচ্ছি আমরা 3টা। আচ্ছা এখানে দেখি কটা আসছে, একটা পেলাম, এখানে একটা, দুটো, আর এই লাইনে দেখো এই লাইনে কটা আছে, 110 তো হবে না, তাহলে 105, তাহলে এখানে পাচ্ছি আমরা একটা। ওকে তাহলে আমাদের 3 3 6 আর একে কটা হচ্ছে 7টা, তাহলে আমাদের এটাতেও আছে 7টা, 1 2 3 4 এই 5 এই 6 এই 7 হয়ে গেল। এরপরে 110 থেকে 120, 110 থেকে 120 এই রেঞ্জের মধ্যে কতগুলো আছে, 110 থেকে 120, তাহলে এখানে 110 থেকে 120 একটা পেলাম, 110 থেকে 120 একটাই হচ্ছে প্রথমটাতে, তাহলে প্রথমটাতে পেলাম একটা, দ্বিতীয় রেঞ্জে 110 এটা একটা, তারপরে এদিকে পাচ্ছে একটা, দুটো, তিনটে, তিনটে, তারপরে তো আর নাই, এটাতে 4টে পেলাম, তাহলে সেকেন্ড এটাতে পেলাম 4টে, তারপরে এটাতে কতগুলো পাচ্ছি, আর এখানে তো নাই সেরকম, এখানে একটা পাচ্ছি দেখো 110, তাহলে এই একটা, তাহলে আমাদের টোটাল কত আসছে, 4 আর একে 5 আর একে 6, এই দেখো প্রথমে লিখে নিয়েছিলাম এই যে 4 5 6, তাহলে টোটাল আসছে আমাদের 6টা, 6টা আসবে 1 2 3 4, এটা দিয়ে 5টা, এটা দিয়ে 6টা, বাস হয়ে গেল একদম সোজা। আচ্ছা আরও দুটো আছে, 120 থেকে 130-এর মধ্যে কতগুলো আছে চলো গুনে ফেলি, 120 থেকে 130-এর মধ্যে, তাই না, 120 থেকে 130, 120 থেকে 130, 120 থেকে এই একটা পেলাম 27টা আসবে, তারপরে এটাও পড়তেছে তো না, 120 থেকে 130 দুটো, তারপরে তাহলে প্রথমটাতে দুটো পেলাম, তারপরে এখানে একটা পেলাম 3টা 4টে, তারপরে এদিকে 4টে পেলাম, এটা থেকে 5টা, এটা দিয়ে 6টা, আচ্ছা এটা দিয়ে 7টা, আচ্ছা তাহলে এদিকে নাই, এদিকে এদিকে তো নেই, তাহলে টোটাল আমরা 7টা পেলাম, তাহলে এখানে লিখবো 7 1 2 3 4, এটা দিয়ে 5টা, এটা দিয়ে 6টা, এটা দিয়ে 7টা, এই তো ইজি অঙ্ক তাই না। এরপরে 130 থেকে 140, 130 থেকে 140 যা বাকি আছে লিখবো, তাই না, একদম সোজা। তো 130 থেকে 140-এর মধ্যে এটাতে আর খুব মজাদার অঙ্ক তাই না, দেখো 130 থেকে 140-এর মধ্যে একটাও নাই, এটাতে 130 থেকে 140-এর মধ্যে একটা আছে, আর কই আছে দেখি,
আর তো নেই। আচ্ছা এখানে একটা পড়ে আছে তাই না, তাহলে কটা হলো, একটা, আর এখানে দেখো এই একটা পার্ট এই একটা পার্ট দুটোই পেলাম, আর এখানে তো একটাও নেই, তাহলে 130 থেকে 140-এর মধ্যে এই একটা সংখ্যা এই একটা সংখ্যা দুটোই পেলাম, আর তো এই লাইনে নেই একটাও, তাহলে আমরা এখানে লিখবো 2, এখানে দাগ দিয়ে দেবো দুটো। কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের মোট পরিসংখ্যা লিখবো এবার, পরিসংখ্যা। আচ্ছা মোট পরিসংখ্যা বলতে টোটাল কাউন্টিং নাম্বার আমরা যদি যুক্ত করি, দেখো এখানে আমাদের কত আসবে, দেখো 7 আর 2 আর 7 কত হচ্ছে 9, 9 আর 6 হচ্ছে 15, 15 5 হচ্ছে কত 22, 7 হচ্ছে কত 22, 22 7 29, 29 4 কত হচ্ছে 33, 33 4 কত হচ্ছে 37, 37 আর এটা কত আছে 37 আর 6 তাহলে 43, 43 আর 2 45, তাহলে মোট পরিসংখ্যা হচ্ছে আমাদের 45। এখানে একটা সুন্দর করে অ্যান্সার লিখে দিলাম, অঙ্ক কমপ্লিট হয়ে গেল। ওকে, এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা ফ্রেশ করে খাতার মধ্যে লিখে ফেলো। এটা প্রথম পার্ট। ওকে, খুব সহজ অঙ্ক, খুব মজা লাগলো আজকের অঙ্কগুলো করে, তাই না? তো নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো আমি করব। ওকে, এই অঙ্কগুলো বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করে নাও, দেখবা এই চ্যাপ্টারে তুমি রাজত্ব করতে পারবে। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। খুব ভালো থেকো।